আজকে বাংলাদেশের জনগণের সাথে ইসলাম নিয়ে মুনাফিকি করছে জামাত ইসলাম। দুঃখ লাগে, স্বাধীনতা বিরোধী দল আজকে রাষ্ট্রের প্রধান বিরোধী দল। যেমনি ভাবে ইসরায়েল ফিলিস্তিনকে অশান্ত করে রেখেছে, বাংলাদেশকে জামাত ইসলাম অশান্ত করার পায়তারা করছে। আপনারা সাক্ষাৎ করে আপনারা বলেছিলেন যে আমরা শরিয়া আইন চাই না, কিন্তু আপনারা এখন জাতীয় সংসদে বলছেন যে আপনারা শরিয়া আইন চান, এবং আপনারা নির্বাচনের আগে বলেছিলেন যে ইসলামিক ভোটগুলো একটা বাক্সে যাবে। আপনারা কি সেই ধারণার মধ্যে আছেন, নাকি আপনারা প্রচলিত আইনে দেশ চালাতে চান? আপনাদের গঠনতন্ত্রে বলা আছে যে আমরা শরিয়া আইনে দেশ চালাবো, তাহলে বিদেশিদের সাথে এই যে আপনারা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইনে দেশ চালাবো না, এর থেকে আর বড় মুনাফিক ইসলাম নিয়ে হতে পারে? আজকে বাংলাদেশের জনগণের সাথে ইসলাম নিয়ে মুনাফিকি করছে জামাত ইসলাম, এবং দুঃখ লাগছে আমাদের তরুণ বন্ধুদের দল এনসিপি, তারা বলছে যে আমরা মধ্যপন্থী রাজনীতি করতে চাই। তারা একসময় জামাত ইসলাম নিয়ে মন্তব্য করেছিল যে জামাত ইসলাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি। তাহলে এনসিপি এখন কেন এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি জামাত ইসলামের সাথে হাত মিলালো? কি লোভে? মানে তাদের কি এমন প্রয়োজন ছিল? জামাত ইসলাম নির্বাচন করার টাকা দিবে এই জন্য? তাদের কি টাকার অভাব ছিল? 18 মাসে কি পরিমাণ তদবির বাণিজ্য করেছে, কি পরিমাণ মালপানি কামিয়েছে, এটা কি মানুষ ভুলে গিয়েছে? 18 মাসের সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখের সামনে ভাসে। আমাদের উসমান হাদি কি বলেছিল? এনসিপি 3টা অপরাধ, এর মধ্যে প্রথম অপরাধ বলেছিল এনসিপি জুলাইকে আওয়ামী লীগের মতন কুক্ষিগত করেছে, যেমনি ভাবে আওয়ামী লীগ 71কে কুক্ষিগত করেছিল। এনসিপির নেতৃবৃন্দ দুর্নীতি করেছে, এই কথা বলে নাই? যে ছেলেটিকে দেখেছিলাম যে গায়ে সেরা শার্ট এবং টিউশনি করে চলতো, সেই ছেলেটি এখন গাড়িতে চড়ে, সেই ছেলেটি এখন কোটি টাকার মালিক। এই কথা কে বলেছে? উসমান হাদি বলে নাই? আজকে বলছেন যে উসমান হাদি আমাদের রাজনৈতিক ধারক এবং আদর্শিক নেতা। তাহলে উসমান হাদি এনসিপি সম্পর্কে যে এই কথাগুলো বলে গেল যে এনসিপি বাংলাদেশে দুর্নীতি করেছে, যতক্ষণ না পর্যন্ত এনসিপি উসমান হাদির বক্তব্যে সঠিক ব্যাখ্যা দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ এনসিপির নতুন বন্দোবস্তের রাজনীতি গ্রহণ করবে না। আমি আগেই যে কথা বলছিলাম যে বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে আমাদের এই কথিত বিরোধী দল জামাত ইসলাম এবং এনসিপি। একটি স্বাধীন রাষ্ট্রে এবং এই স্বাধীন রাষ্ট্রের জন্য যে দলটি এই রাষ্ট্রের বিরোধিতা করেছে, দুঃখ লাগে সেই স্বাধীনতা বিরোধী দল আজকে রাষ্ট্রের প্রধান বিরোধী দল। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে কি সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই নিরাপদ নয়। সুতরাং আমি বলতে চাই, যেমনি ভাবে ইসরায়েল ফিলিস্তিনকে অশান্ত করে রেখেছে, বাংলাদেশকে জামাত ইসলাম অশান্ত করার পায়তারা করছে। কিন্তু এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন যে জামাতের নেতৃবৃন্দ বলছে যে ইতিহাসের সেরা বিরোধী দল। যারা ইতিহাসের সেরা হয় তারা কি এইভাবে নিজেরা বলে যে আমরা সেরা, আমরা সব থেকে গঠনমূলক বিরোধী দল, আমরা গঠনমূলক সমালোচনা করছি? তারা কি আসলেই সমালোচনা করছে, নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং এই রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য তারা চক্রান্ত করছে? নানান চক্রান্ত আমরা দেখেছি।